একটা ফ্যাসিবাদের হাত থেকে বেরিয়ে এসেছি, রক্ষা পেয়েছি। আমাদের ছাত্ররা, আমাদের রাজনৈতিক কর্মীরা, জনগণ তাদের বুকের রক্ত দিয়ে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদকে পরাজিত করে তাদেরকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে। এবং এই পুরো সময়টা প্রায় 15-16 বছর আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে লড়াই করেছি। আজকে এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা প্রতিটি পদক্ষেপ নিয়েছি আলোচনার মাধ্যমে, প্রতিটি পদক্ষেপ নিয়েছি একটা লক্ষ্যকেই সামনে রেখে যে যেভাবেই হোক এই ফ্যাসিবাদ হাসিনা সরকারকে উচ্ছেদ করতে হবে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। আমরা নিঃসন্দেহে এটাকে বলতে পারি যে আমাদের এই সংগ্রাম, জনগণের এই সংগ্রাম প্রাথমিকভাবে সফল হয়েছে। নতুন করে আমরা জনগণকে একটা স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করব। এটা ছিল আমাদের জনগণের কাছে প্রতিশ্রুতি, এবং সেই প্রতিশ্রুতি পালন করবার ক্ষেত্রে আমরা এগিয়ে গেছি। আমরা তৎকালীন এবং এখন যে রাষ্ট্র কাঠামো আছে, সেই রাষ্ট্র কাঠামোতে অধীনে যে সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করা সম্ভব নয়, এটা আমরা সবাই একসাথে উপলব্ধি করেছি। করে আমরা একসাথে আলোচনা করে আমরা কতগুলো পদক্ষেপ নেওয়া, তার মধ্যে একটি হচ্ছে আমাদের 31 দফা প্রণয়ন করা। সেই 31 দফা আমরা প্রণয়ন করেছি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিবর্তন করার জন্যে, রাষ্ট্র ব্যবস্থাকে আমূল পরিবর্তনে নিয়ে আসার জন্য। এবং এটা নিয়ে আপনারা দেখেছেন যে এখন অনেক কাজ হচ্ছে। সরকার সংস্কার কমিটি গঠন করেছেন এবং একটা জাতীয় সংস্কার ঐক্যমত কমিটি গঠন করা হয়েছে। সেখানেও আলোচনা হচ্ছে, মত প্রকাশ হচ্ছে। এখন এই সংস্কার কাজ এগিয়ে চলেছে। কতগুলো বিষয়ে একমত হচ্ছি আমরা, কতগুলো বিষয়ে একমত হচ্ছি না। এ ব্যাপারেও আমরা একমত হচ্ছি যে যতগুলো বিষয়ে একমত হওয়া যাবে সেগুলো আমরা আপনার বাস্তবায়িত করব, আর যেগুলোতে হয়তো যাচ্ছে না সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে, অর্থাৎ যখন ইলেকশন হবে, ইলেকশনের পরে পার্লামেন্টে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়গুলোতে আমরা একমত হচ্ছি।